উত্তর ইতালির বর্গো ভির্জিলিওর এক ৫৬ বছর বয়সী ব্যক্তিকে ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য, যিনি তার মৃত মায়ের পেনশন তুলতে গিয়ে ধরা পড়েছেন। সবচেয়ে ভয়ানক বিষয় হলো, এই ব্যক্তি প্রায় ৩ বছর ধরে তার ৮৫ বছর বয়সী মায়ের মৃতদেহ বাড়ির ভেতরে লুকিয়ে রেখেছিলেন। এই দীর্ঘ সময় তিনি মায়ের ছদ্মবেশ ধারণ করে স্থানীয় ব্যাংক ও সরকারি অফিসে উপস্থিত হতেন। উইগ, মেকআপ এবং নারীর পোশাকে নিজেকে আড়াল করে তিনি জালিয়াতি চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু এই ছদ্মবেশ শেষ পর্যন্ত কিভাবে ধরা পড়ল? পুলিশের তথ্য মতে, গ্রাজিয়েলা দাল ওলিও নামের ওই বৃদ্ধা ২০২২ সালে মারা যান, কিন্তু তার বেকার নার্স ছেলে সরকারি সুবিধা ও পেনশন হাতছাড়া করতে চাননি। তাই মাকে মৃত ঘোষণার পরিবর্তে লন্ড্রি রুমে মায়ের লাশ লুকিয়ে রাখেন। এই ৩ বছরে তিনি প্রায় ৫৩,০০০ ইউরোর বেশি অর্থ অবৈধভাবে উত্তোলন করেন। জালিয়াতির অংশ হিসেবে তিনি নিয়মিত মায়ের বেশ ধরে সরকারি নথি নবায়ন এবং ব্যাংকের কাজ সারতেন। এই কাজে ধরা পড়ার মূল সূত্রপাত ঘটে একটি স্থানীয় কাউন্সিল অফিসে। অভিযুক্ত ওই ব্যক্তি কাউন্সিল অফিসে এসে পরিচয়পত্র নবায়নের সময় এক কর্মীর সন্দেহ হয়। ছদ্মবেশী ওই ব্যক্তি ৮৫ বছর বয়সী নারীর ভঙ্গিমা নকল করার চেষ্টা করলেও তার পুরুষালী কণ্ঠস্বর ও অপেক্ষাকৃত কম ভাঁজযুক্ত হাত সন্দেহ জাগায়। সেই কর্মীর রিপোর্টের ভিত্তিতেই পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। মৃত মায়ের আসল ছবির সঙ্গে ছদ্মবেশীর ছবির অস্বাভাবিক মিল খুঁজে পাওয়ার পর পুলিশ ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায়। সেই তল্লাশিতেই বাড়ির লন্ড্রি রুম থেকে উদ্ধার হয় ৩ বছর ধরে লুকানো বৃদ্ধা গ্রাজিয়েলা দাল ওলিওর পচনশীল দেহাবশেষ। পেনশনের লোভে করা এই জঘন্য প্রতারণা ও মায়ের মৃতদেহ লুকিয়ে রাখার অভিযোগে ওই ৫৬ বছর বয়সী ছেলেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং মৃতদেহ অবমাননার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। এই ঘটনা স্থানীয় সমাজকে গভীরভাবে নাড়া দিয়েছে এবং কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তুলেছে যে এত দীর্ঘ সময় একজন মানুষ কিভাবে প্রশাসনের চোখ এড়িয়ে এই ধরনের গুরুতর অপরাধ চালিয়ে যাচ্ছিল। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।